দেখুন, আজকে বাংলাদেশে আসার পর মাত্র ১ বছর এখনো কমপ্লিট হয়নি। কিন্তু এই ১ বছরের মধ্যে সে যা করে ফেলেছে, তার নিজের পকেট যেভাবে গুছিয়ে ফেলেছে, তাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত তো হয়েছে। তার সঙ্গে যারা তাকে সাপোর্ট করছিল, তারাও কিন্তু এখন আর তার ফোরে কথা বলছে না। আজকে আপনাদেরকে এই ধরনের একটা ভিডিও দেখাবো। আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন, যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাবো, দেশ ডুবেই যাবে, দেশ বঙ্গোপসাগরে চলে যাবে, এরকম একটা কিছু হয়তো উনি আশা করেছেন। আজকে শুক্রবার, খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো, হ্যাঁ আজকে শুক্রবার, এবং আজকে হচ্ছে ডক্টর ইউনূস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন। তারা বাইতুল মোকাররমে ঐক্যবদ্ধ হন, তারা বিরাট মিছিল করেন, তারা সব কিছু শুক্রবার কারণ এই দিন ছুটির দিন, নামাজের দিন, সবাই বাইতুল মোকাররমে জান নামাজ পড়তে বসে ইটস ইজিয়ার টু গ্যাদার মোর পিপল। উনি ঠিক এই হিসাবে দেখে বৃহস্পতিবার রাতে নাটক ছাড়লেন, এবং আজকে নাটকটি পুরো ফ্লপ। একটা রাজনৈতিক দল ওনাকে পারেন। আরেকটা বিষয়, একটা চেয়ার খালি হলে চেয়ার ভরে যায় ভাই, চেয়ার কখনো শূন্য থাকে না।